আসমান কাঁদে জমিন কান্দে, কাঁদে উড়ে গেলে মান। নাপাক পানির অরিজিনাল বাচ্চা আছে, হ্যাঁ, যেমন বাংলাদেশের রাজ্জাক বিন ইউসুফ, আমাদের পশ্চিমবঙ্গের কে আছে একটা রাহুল বেরাদার, হ্যাঁ, বেরাদার রাহুল, জীবনে মাদ্রাসা দেখেনি, আবার ও তাফসির পড়ছে, হ্যাঁ। আর একটা কি আছে, একটা মুমতাজুল পচা আলু, হ্যাঁ। তো এরা কি বলে যে আল্লাহ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम লেখাপড়া जानतो ना। तो आदम अलैहिस्सलाम का अगर ये इल्म हो और उनकी नजर की तकाजा ये हो, तो हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को इल्म कितना हो सकता है। आज जो वहाबी लोग बोलते हैं कि अल्लाह कुछ वहाबी है, समझा कि नहीं। और अभी तो सबसे ज्यादा खतरनाक है कौन है, अहले हदीस। अहले हदीस तारा की बोले যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতো না। তো তার মধ্যে কয়েকজন মার্কা মারা নাপাক পানির অরিজিনাল বাচ্চা আছে, হ্যাঁ, যেমন বাংলাদেশের রাজ্জাক বিন ইউসুফ, আমাদের পশ্চিমবঙ্গের কে আছে একটা রাহুল বেরাদার, হ্যাঁ, বেরাদার রাহুল, জীবনে মাদ্রাসা দেখেনি, আবার ও তাফসির পড়ছে, হ্যাঁ। আর একটা কি আছে একটা মুমতাজুল পচা আলু, হ্যাঁ। তো এরা কি বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতো না। আজকে এই তাফসির থেকে আমি কি পড়াচ্ছি, তাফসিরের কিতাব পড়াই, এখান থেকে প্রমাণ হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতো কি জানতো না। ওখানে তো প্রমাণ হয়ে গেল হযরত আদম আলাইহিস সালামের বিষয় নিয়ে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন কি জানতেন না। আচ্ছা দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে পাঠিয়েছে সিস্টেম অনুযায়ী। এটা আমার হাতে কি আছে, কোরআন আছে। এটার কোরআনের আয়াত আমি পরে বের করছি। প্রথমটা জিনিসটা একটু শুনো। কোন একটা প্রাইমারি স্কুলে একটা শিক্ষকের দরকার আছে। তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যারা শিক্ষা মানে ডিপার্টমেন্টে আছে, হেড যারা আছে, যদি কোনো স্কুলে শিক্ষকের প্রয়োজন পড়ে তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, শিক্ষা পরিষদের যে হেড ডিপার্টমেন্ট আছে তাকে আমরা খবর দেব। তখন ওই হেড ডিপার্টমেন্ট হেড শিক্ষক কি করবে, একটা শিক্ষক পাঠাবে স্কুলে পড়ানোর জন্য। আচ্ছা ধরো এই জায়গাতে বা আশেপাশে কোনো একটা স্কুলে একটা শিক্ষকের দরকার পড়লো, এবার হেড অফ দ্য ডিপার্টমেন্টে খবর দেওয়া হলো, সেইখান থেকে একটা শিক্ষক পাঠানো হলো কিসের জন্য, স্কুলে পড়ানোর জন্য। এবার যে শিক্ষকটা এসে ধরে নাও সে শিক্ষকটা কি আছে, মূর্খ আছে। কি আছে, মূর্খ আছে, মানে লেখাপড়া জানে না। তো লেখাপড়া জানে না এমন শিক্ষককে পাঠিয়েছে কে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড টিচার। তো আচ্ছা মূর্খ যাকে পাঠিয়েছে তাকে বলা যাবে না, যে পাঠিয়েছে তাকে বলা যাবে, যে পাঠিয়েছে তাকে বলা যাবে। কারণ শিক্ষা দেওয়ার জন্য একটা মূর্খকে যদি পাঠায় তার মতন বোকার কেউ আছে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? দিনের আলোতে যদি লালটেন নিয়েও ধরা যায় এরকম বোকার পাওয়া যাবে না। তো সবচাইতে বড় মূর্খকে যে পাঠিয়েছে। তো রিকোয়েস্ট করলো মানুষ, চাইলো যে একটা শিক্ষিত লোককে পাঠানো, কিন্তু পাঠিয়েছে মূর্খকে। তো মূর্খ আসলে ওই ব্যক্তি। তেমনি যখন আরবের বুকে মানুষ যখন গুনহাতে লিপ্ত হয়ে গেল, নিজের জীবিত মেয়েকে দাফন করতে লাগলো, জীবিত মেয়েকে কাতাল করতে লাগলো, মানে একেবারে গুনহাতে লিপ্ত। তো এই আরবের বুকে একজন শিক্ষকের প্রয়োজন ছিল। কার প্রয়োজন? শিক্ষকের প্রয়োজন। তো আরবের বুকে যারা শিক্ষিত কিছু ব্যক্তি ছিল, যারা আল্লাহওয়ালা ছিল, তারা দোয়া করলো, আল্লাহ আমাদের কাছে এমন একজন কাউকে পাঠাও যেন সবাইকে শিক্ষিত বানিয়ে দেয়, ভালো বানিয়ে দেয়, পরেশগার মুত্তাকি বানিয়ে দেয়। তাহলে আরবের যে সিচুয়েশনটা ছিল সেই টাইমে প্রাইমারি স্কুলের শিক্ষকের দরকার ছিল না, কলেজের প্রফেসরের দরকার ছিল, কলেজের প্রফেসরের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করলেন। কি করলেন? কবুল করলেন। কোরআনে বলছে, দেখো এটা কোরআনের প্রথম পারা, কোরআনের প্রথম পারা, রুকু হচ্ছে আয়াত নম্বর হচ্ছে 128 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কি বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। কোরআন বলছে, কোরআনে বলছে রব্বানা, এ हमारे রব। এর সিধা সাদা তরজমা হচ্ছে कि আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাদের মধ্যে একটা রসুলকে পাঠালো, তোমাদের মধ্যে একটা রসুলকে পাঠানো হলো। আর সেই রসুল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, মানে তোমাদের কাছে আমার আয়াতের তেলাওয়াত করবে, মানে আমার আয়াতের শিক্ষা দিবে, আমার কোরআনের শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এবং কিতাব মানে কোরআন, কোরআনের তোমাদেরকে শিক্ষা দিবে। আর এমন শিক্ষা যে হিকমতওয়ালা শিক্ষা, হিকমতের শিক্ষা, মানে শুধু কোরআনের শিক্ষা নয়, কোরআনের হিকমত কি আছে, কোরআনের রাজ কি আছে, কোরআনের ভিতরে কি আছে, এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে পাঠালেন? আমার নবীকে পাঠালেন। কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। তো শিক্ষা দেওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠালেন। আর আজকে যে ওয়াহাবি আহলে হাদিসরা বলছে যে আল্লাহ নবী মূর্খ ছিল, আল্লাহ নবী কি ছিল? মূর্খ ছিল, লেখাপড়া জানে না। তাহলে আল্লাহ পাঠিয়েছেন কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। আর কাকে পাঠাচ্ছেন? মূর্খকে। তো মাশাআল্লাহ, তাহলে মূর্খ কাকে বলা যাবে? মানুষ চাইলো যে আমার কাছে শিক্ষিত লোককে পাঠানো হোক, যেন সে কোরআনের আয়াত পড়ে। আর আল্লাহ বলছেন যে আমি পাঠাচ্ছি একজন নবীকে যে কোরআনের আয়াত করবে, তোমাদেরকে শিক্ষা দিবে, তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাবে, তোমাদেরকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে যাবে। শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠাচ্ছে। আর ওয়াহাবিদের কথা অনুযায়ী আল্লাহ শিক্ষার জন্য কাকে পাঠিয়েছে? একজন মূর্খকে। নাউজুবিল্লাহ, কাকে? মূর্খকে। তো আচ্ছা, আল্লাহর নবী এসছেন, তাকে আহলে হাদিসরা মূর্খ বলছে। হ্যাঁ, আচ্ছা, তো মূর্খকে আল্লাহ শিক্ষার জন্য পাঠিয়ে, শিক্ষা দেওয়ার জন্য, তাহলে মূর্খ আসলে কাকে বলা যাবে? মাশাআল্লাহ, আল্লাহকে বলা যাবে। ওদের কথা অনুযায়ী, ওয়াহাবিদের কথা অনুযায়ী মূর্খ কাকে বলা যাবে? আল্লাহকে বলা যাবে। তাহলে যারা আল্লাহকে মূর্খ বললো এই কথা অনুযায়ী, আর অবশ্যই এই ফতোয়া লাগবে তাদের উপরে, আহলে হাদিসদের উপরে এই ফতোয়া অবশ্যই লাগবে কোরআন থেকে, যে তারা আল্লাহর নবীকে মূর্খ বললো না, বলকে আল্লাহ পাককে মূর্খ বললো। এবার আল্লাহ পাককে যারা মূর্খ বলবে, সে মুসলমান থাকবে? সে মুসলমান থাকবে? সে কাফির, গোলগোলা কাফির হয়ে যাবে। তার সঙ্গে বিটি, লাওয়া দাওয়া সব হারাম, তার বাড়িতে আসা যাওয়া খাওয়া সব হারাম আছে। ওই সমস্ত ওয়াহাবি, লামাজাবি, আহলে হাদিস যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূর্খ বলে, আর নবী পাককে মূর্খ বলা মানে আল্লাহকে মূর্খ বলা। আর যে আল্লাহকে মূর্খ বললে সে গোলগোলা কাফির হয়ে গেল। কোনো মায়ের বেটা যদি থাকে তাহলে এসে মোকাবিলা করুক আর প্রমাণ করুক আল্লাহ